এরপরে প্রশ্ন হলো, অনেকদিন থেকে আমি গোঁফ একটু স্বাভাবিক বড় রাখি। গতকাল এক মুরব্বী আমাকে ভর্ৎসনা করে বলেছেন, খাবার খাওয়ার সময় খাবারের কোনো অংশ গোঁফে লাগলে তা হারাম হয়ে যায়। এতদিন আমি যা খেয়েছি সব হারাম খেয়েছি। বিষয়টি কি আসলে সঠিক, জানতে চাই। প্রিয় দর্শক, প্রথম কথা হলো, গোঁফ খুব বেশি বড় রাখাটা সুন্নাহর খেলাফ। গোঁফ ছোট করা বা কসসুস শারিব হাদিসের ভাষায় এটি মিন সুনানিল ফিতরাহ বা প্রকৃতিগত সুন্নাহর অন্তর্ভুক্ত। আগের অন্যান্য নবী রাসূলগণের মধ্যেও এই সুন্নাহ অব্যাহত ছিল। খুবই গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। এজন্য গোঁফ বড় রাখা উচিত নয়, গোঁফ ছোট করতে হবে। গোঁফ ছোট করা, কেঁচি ইত্যাদি দিয়ে বা ট্রিমার ইত্যাদি দিয়ে গোঁফ ছোট করা, এটাই হলো সুন্নাহ এবং সেই সুন্নাহ সবসময় মেনে চলা উচিত আপনার। সেটি হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে, যদি গোঁফ বড় হওয়ার কারণে খাবার বা পানীয় খেতে বা পান করতে গেলে লেগে যায়, তাহলে সেটি হারাম হওয়ার কথা যেটা তিনি বলেছেন এটা সঠিক বলেননি। বরং কোরআন হাদিসের কোথাও আপনার যদি কোনো খাবার বা পানীয় গোঁফে লেগে যায়, সেটা হারাম হওয়ার কথা কোনো ফকিহ বলেননি। তবে কোনো ফকিহগণ এটাকে মাকরুহ বলেছেন। গোঁফ যদি খেতে বা পান করতে গেলে যদি গোঁফে লেগে যায়, তাহলে এটাকে মাকরুহ বলেছেন কোনো ফকিহগণ। অন্যরা এটাকে মাকরুহ বলেননি এবং সেই মতটি অধিকতর শক্তিশালী মনে হয়। তবে হ্যাঁ, এটি অস্বাস্থ্যকর এবং সন্দেহাতীতভাবে আমাদের এটি অ্যাভয়েড করা উচিত নিজের সুস্থতার প্রয়োজনে এবং অরুচিকর বটে। বিধায় সেটি ভিন্ন বিষয়। কিন্তু শরিয়া দৃষ্টিকোণ থেকে এটাকে যেভাবে দেখানো হয়ে থাকে, একেবারে হারাম হয়ে যাবে খানাটা, বিষয়টা সেরকম না। বরং মাকরুহ হওয়া নিয়েও ইখতিলাফ আছে।